খুব ভালো একটা প্রচেষ্টা। দেখো আমরা নর্মালি একটা পারফর্মারকে মেন্টাল গ্রুমিংটা কিন্তু তাদের সবথেকে বেশি ছোটোবেলায় তৈরি হয়। এই সময় যদি ওরা এটা পারফর্ম করার সুযোগ পায়, যেখানে তারা নিজেদেরকে সবভাবে মেলে তুলতে পারবে, দেখাতে পারবে, নিজের পারফরমেন্স দেখাতে পারবে, এর থেকে ভালো কি হতে পারে। তো বাদল বাউল হচ্ছে এমন একটা গানের এক্সাম্পল, যারা সবে অ্যাক্টিং কেরিয়ারটা শুরু করছে, তাদেরকে দিয়ে পারফর্ম করানো। সবাইকে একটাই কথা বলবো যে পরিচালনা কতটা করেছি আমি জানি না, শুধু ওদেরকে উৎসাহ দিয়েছি, ওদের সঙ্গে থেকেছি, কারণ এই সমস্ত শিশুগুলো আমার নিজের স্টুডেন্ট। ওদের সাথে আমি অনেক দিন ধরে আছি, একসাথে আমরা কাজ করছি, আর ওদের এটা প্রথম বড় কাজ সবাই মিলে একসাথে ওরা করেছে। আর তাতে ওদের অভিভাবকেরা, প্যারেন্টসরা অনেক সাপোর্ট করেছে, অনেক হেল্প করেছে। অ্যান্ড প্রত্যেকটা শিশুই অনবদ্য। নিহারিকা গান গেয়েছেন, বাকি যারাই পারফর্ম করেছে যে কটা শিশু, সবাই খুব ভালো, সে ডান্স হোক, সে অভিনয় হোক, সব কিছুর ক্ষেত্রে। তো এই কাজটা ওদের কাজ, আমি শুধু সঙ্গে থাকতে পেরেছি, তাই জন্য প্রচণ্ড খুশি। আমার খুবই অসাধারণ লেগেছে, খুবই অসাধারণ। আমি স্পেল বাউন্ড হয়ে গেছি। বাচ্চাদের এত সুন্দর পারফর্ম, আর নিহারিকা এত সুন্দর একটা প্লেব্যাক গান, ফার্স্ট সং শুনলাম যখন আলাপ হলো, নিহারিকা একটা ফার্স্ট গান, এত অসাধারণ গান গেয়েছে, তার মধ্যে একটা পিওরিটি আছে নিহারিকার। তো গান শুনে খুবই মুগ্ধ হয়ে গেছে আমি। আমার এই বাদল বাউল প্রজেক্ট করে খুব ভালো লেগেছে। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা এই টিমে ইনভলভ ছিলেন। সৌম্যজিৎ স্যার, বিপ্লব স্যার আর সুচন্দ্রা ম্যাম, সবার সাপোর্টে আমি গানটা গেয়েছি। আমার খুব ভালো লেগেছে, আর আপনারা সবাই আশীর্বাদ দেবেন যাতে ভবিষ্যতে আরও ভালো করে গান গাইতে পারি। সত্যি কথা বলতে কনসেপ্টটা এত সুন্দর। আপনারা যখন লাস্টের গানের শেষে দেখবেন, আমরা কিন্তু ট্রিবিউট দিয়েছি আমাদের ভারতবর্ষের নারীদের, এবং সেই নারীরা বিখ্যাত নারী, এবং নারী মানেই আমাদের মা, বোন, সবাই নারী অর্থে আমরা নারীকে ট্রিবিউট দিয়েছি। ভীষণ ভালো লাগছে। বাদল বাউল একটা বাউল গান, এটার মধ্যে একটা গ্রাম্য ছোঁয়া আছে। তো এটা বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমারও প্রথম কাজ। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা সবাই দেখবেন আর ডেফিনেটলি জানাবেন যে আমাদের এই বাদল বাউল মিউজিক অ্যালবামটা আপনাদের কেমন লাগলো। যেই সিনটা এখানে তুলে ধরা হয়েছে, মিন্স অ্যাকচুয়ালি তো মনে হচ্ছিলো যে আমরা ওখানে আছি, অ্যান্ড আই ফেল্ট ভেরি নাইস। প্রথমে একটু নার্ভাস লাগছিল, বাট যখন আরও সময়টা বাড়ছিল তখন খুব খুশি হচ্ছিলাম, আর আরও মিন্স আই ওয়াজ বিং টু মাচ এক্সাইটেড। অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।